আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা রিটার্ন কাগজ আছে। মন্ত্রী হলে এই ধরনের রিটার্ন কাগজ প্রাইভেট সেক্রেটারি লিখে দেয়। আমি ভাবলাম আপনাদের সাথে আমি রিটার্ন বক্তব্য দিব কেন, আপনাদের সাথে আমার প্রাণের সম্পর্ক। তখন আমি মুখে কথা বলবো, তখন হয়তো দুই একটা শব্দ প্রয়োগে ভুল হতে পারে, সেটা আপনারা ক্ষমা করে দিবেন। আমি প্রথমেই বলি, আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছি যে আমাকে আজকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। আমি কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সাথে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম। আমি ঢাকেশ্বরী মন্দিরে আগে গিয়েছি। সেদিন আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ আছেন, ঢাকেশ্বরী মন্দিরে যারা দায়িত্বে আছেন, তারা আমাকে যেভাবে বড় করে নিয়েছেন, যেভাবে বুকে টেনে নিয়েছেন, আমি খুবই আবেগ আপ্লুত হয়ে আমার স্ত্রীকে ফিরে এসে বলেছি, এটাই তো বাংলাদেশ, এটাই তো বাংলাদেশ। আমরা নাহিদ বলেছে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, আমরা একটা পরিবার, আমরা একটা পরিবার। আপনারা যদি শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেখেন, উনি বলতেন ইষ্টের দমন শিষ্টের পালন। আচ্ছা আমাকে বলেন তো, কোন ধর্মে এই কথাটা বলা নেই? পৃথিবীতে কি এমন কোন ধর্ম আছে যে বলে না দুষ্টের পালন শিষ্টের দমন? এটা বলে কোন ধর্ম বলে না। আমি আমাদের ছাত্র ছাত্রীদেরকে আইন বিভাগে কয়েকটা সাধারণ কথা বলি, এটাই আপনাদেরকে বলতে চাই। বিশ্বাস করি, আমি আনুষ্ঠানিক ভাবে গুরু মন্ত্রীর বক্তব্যে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা ধর্ম ভালো ভালো কথা বলে। পৃথিবীর কোন এমন কোন ধর্ম আছে যে ধর্ম বলে সৎ কাজ করো না বলে? পৃথিবীর প্রত্যেক ধর্ম বলে সৎ কাজ করো, সৎ উপার্জন করো, পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করো, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করো, মানুষকে ভালোবাসো, মানুষের ক্ষতি করো না। পৃথিবীর কোন ধর্ম বলে না জনগণের সম্পদ লুট করো, জনগণকে গুম করো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করো। পৃথিবীর কোন ধর্ম বলে না জনগণের ভোটাধিকার কেড়ে নাও। পৃথিবীর কোন ধর্ম বলে না দেশের সম্পদ বিদেশে পাচার করো, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পাচার করো। পৃথিবীর প্রত্যেক ধর্মের মূল বক্তব্য একই রকম। এখানে আমরা সবচেয়ে বড় ঐক্যের উপাদান পাই। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর সকল ধর্মাবলম্বী মানুষরা একই সাথেই উল্লসিত হয়, একই সাথেই ব্যথিত হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন আমাদের করেছিলাম, আপনারা জানেন আমাদের সেক্টর কমান্ডার ছিলেন সিআর দত্ত। মুক্তিযুদ্ধ কি শুধু মুসলমানরা করেছে, বা শুধু হিন্দুরা বা শুধু খ্রিস্টানরা করেছে? বাংলাদেশের মানুষ করেছে। মুক্তিযুদ্ধে যখন আমরা জয়লাভ করেছিলাম, সারা বাংলাদেশ উল্লসিত হয়েছিল। এই উল্লাসের প্রত্যেক ধর্মের প্রত্যেক বর্ণের বাংলাদেশের মানুষ ছিল। যখন করোনা হয়েছিল, আমরা সাফার করেছিলাম, সব ধর্মের মানুষ একসাথে সাফার করেছিলাম। আজকে উজান থেকে আসা বন্যার পানিতে আমরা যখন সাফার করছি, আমরা যখন ভুগছি, মারা যাচ্ছি, এখানে কি শুধু মুসলমানরা মারা যাচ্ছে বা শুধু হিন্দুরা মারা যাচ্ছে? একসাথে সবাই মারা যাচ্ছে। আমরা উল্লাসেও একসাথে থাকি, আনন্দেও একসাথে থাকি, দুর্যোগেও একসাথে থাকি, দুর্ভোগেও একসাথে থাকি। এবং আমাদের সবার ধর্মের মূল বক্তব্য খুঁটিনাটি কিছু বিষয় বাদ দিলে, আনুষ্ঠানিকতা বাদ দিলে একই রকম। তাহলে কেন এত বিভেদ? এই বিভেদটা হয়, আমাদের তো কিছুটা বয়স হয়েছে, এই বিভেদটা হয় মূলত কিছু ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষের কারণে। এই ধর্ম নিয়ে রাজনীতি আপনাদেরকে নাহিদ বলেছে, আপনার ধর্ম নিয়ে রাজনীতি বাংলাদেশের প্রত্যেক সরকারের নামে কম বেশি হয়। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা যারা সচেতন হচ্ছেন, যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে, তাদের 15 বছর আমলে আপনারা কি নিরাপদে ছিলেন? আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একটা ঘটনার কি বিচার পেয়েছেন? 15 বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না? আমরা স্টাডি করেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুব্রতদা আছেন এখানে, সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পদ কারা দখল করেছিল? খোঁজ দিয়ে দেখেন। কাজেই কারো আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ জাস্ট। একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন, যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করা, কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না। আপনারা ডিক্টেট করবেন, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আর যেই দল আসুক, আপনারা সচেতন হচ্ছেন, একদিন আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, প্লিজ একটু অন্যভাবে নেবেন না। যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, সব সরকারের আমলে ঘটেছে, আমার শুধু একটা অনুরোধ, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটা কি সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে
নাকি রাজনৈতিক কারণে হয়েছে, নাকি ব্যক্তিগত লোক লালসা থেকে হয়েছে, এটাকে একটু ডিফারেন্সিয়েট করবেন। ধরেন আজকে বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের যে নির্যাতক বাহিনী ছিল, যে নির্যাতক এমপিরা ছিল, যে নির্যাতক মন্ত্রীরা ছিল, তাদের মধ্যে সব ধর্মের মানুষই তো ছিল। এখন আওয়ামী লীগের একজন স্থানীয় সন্ত্রাসী, সে যদি ধরেন খ্রিস্টান হয়, সে যদি হিন্দু হয়, বা সে যদি মুসলমান হয়, তাকে তো মানুষ প্রতিশোধ নিতে, প্রতিশোধ নেওয়া তো ভালো না, কিন্তু প্রতিশোধ যদি নেয়, প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয় কারণ দিচ্ছে, নাকি সে এত বছর অত্যাচার করেছে, সম্পত্তি দখল করেছে, মানুষ খুন করেছে, সেটার কারণে নিচ্ছে? এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন, তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন, সেটার প্রতি মানুষের দৃষ্টি আরো বেশি আকর্ষিত হবে, মানুষ আরো বেশি সিম্প্যাথেটিক হবে। এটা আমার একটা অনুরোধ। এটা সব ক্ষেত্রে করা যায় না, যেসব ক্ষেত্রে করা যায় সেসব ক্ষেত্রে আপনারা প্লিজ করার চেষ্টা করবেন। আপনারা একটা মনে রাখবেন, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের প্রায় সকল মানুষ, স্বার্থান্বেষী কিছু মহল বাদে, সবাই আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আপনি দেখেন, আপনারা আমাকে যে ইনভাইট করেছেন, আমার বিশ্বাস করেন, আমি নারীদের সাথে কথা বলেছি, আমাদের মনে হচ্ছে আপনারা আমাকে ভাই ভেবেছেন, আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে। এবং আপনারা এই সমস্ত রাজনৈতিক প্রচারণা, রাজনৈতিক খুবই না হয়ে থাকবে, আপনারা আরো বেশি শক্তিশালী হবে। সর্বশেষে একটা শুধু অনুরোধ করছি, আমি এটা আমাদের যে ভাইরা আছে ওনাদের সাথে ঢাকেশ্বরী মহলে দেখা হয়েছিল, বলেছিলাম আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না, আপনারা বাংলাদেশের মালিকানা অংশ। আপনাদের সংখ্যালঘু শব্দটা, মাইনরিটি রাইট কনসেপ্টটা এসেছে প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন নতুন রাষ্ট্র গঠিত ছিল, তখন এক জাতি, মাইনরিটি, বিভিন্ন জাতি বিভিন্ন দেশে ছিল, তাদের প্রতি অনেক নির্যাতন করা হতো। স্পেসিফিক্যালি তাদেরকে প্রোটেক্ট করার জন্য মাইনরিটি রাইটস কনসেপ্টটা এসেছে। এটা একটা করুণা, একটা দয়ার ব্যাপার ছিল। এই কনসেপ্টটা দূর করে পরবর্তীকালে 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস করা হয়। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কেউ মাইনরিটি মেজরিটি না, ওখানে বৈষম্য নিষেধ, সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে, আমাদের ধর্ম একীভূত করা হয়েছে, কিন্তু মাইনরিটি নামে কাউকে ডাকা হয় না। সুব্রত আছে, উনি জানেন আমাদের সংবিধানে কাউকে মাইনরিটি বলে না। আপনি মাইনরিটি না, কেউ মেজরিটি না, সবাই বাংলাদেশের নাগরিক, সমান অধিকার, সমান অধিকার, এখানে কোনো ছাড় নয়। আমাদের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলেছে, সংবিধান, এই সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধের নায়করা করেছিলেন, সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, সরকারি চাকরির ক্ষেত্রে হবে না, কোন ক্ষেত্রেই হবে না। আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াই, তখন আমি ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না দুইটা উদাহরণ দেই। একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না, আবার দাড়ি টুপি থাকার কারণে বা মাদ্রাসায় পড়ার কারণে তার বিরুদ্ধে বৈষম্য করা যাবে না। আমরা অভিযোগ শুনি এক আমলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয়, আরেক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। অভিযোগ শুনি, খতিয়ে দেখেছি, সেটা দাবি করবো না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করবো, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করবো, অন্য ধর্মকে সমান স্পেস করে তুলবো। একাত্তরে আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি, নাহিদদের নেতৃত্বে যেভাবে আমরা একসাথে যুদ্ধ করে, আমার অনেক স্টুডেন্ট ডিপার্টমেন্টের অন্য ধর্মের এই সংগ্রামে তারা সমানভাবে, একটু আমরা সমানভাবে নিয়োজিত ছিল, আত্মদান করেছে। আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি, অন্য সকল সময়ে একসাথে থাকবো। ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে, মহলকে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশের হোক, তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য ছাত্র আন্দোলন আমাদের দেশ গড়ার যে মহা সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব। শ্রীকৃষ্ণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের প্রতি আবার সম্মান জানাচ্ছি। জন্মাষ্টমীর যে মিছিল আছে, সেই মিছিল সফল হোক। আমাদের এখানে যারা শুধু হিন্দু খ্রিস্টান না, সকল ধর্মের যারা মানুষ আছেন, আমরা সম্প্রীতি নিয়ে বাস করি, এরকম একটা বাংলাদেশের প্রত্যয়